জানি যে ডিসিপ্লিন ইজ লাইফ। হ্যাঁ, রমজান মাসে কিন্তু আমরা অনেক বেশি ফোকাস থাকি, ডিসিপ্লিন থাকি এবং আমাদের হার্ট সুস্থ রাখার জন্য একটা সুবর্ণ আমাদের সুযোগ পাই। অন্যান্য রোগীদের মতো কিন্তু রমজান মাসে কিছু প্রস্তুতি আছে। আমাদের চাইলেই কিন্তু আমাদের হার্টকে সুস্থ বা সতেজ রাখতে কিন্তু আমরা কিছু পন্থা অবলম্বন করতে পারি। নাম্বার 1, আমরা বলে থাকি যে আমরা হার্ট হেলদি ডায়েট খাবো। দেখবেন যে ডায়েটের একটা কিন্তু ট্রিমেন্ডাস বা গুরুত্বপূর্ণ রোল রয়েছে হার্ট ভালো রাখার জন্য। আমাদের যে ট্র্যাডিশনাল ফুড আছে যেটা ইফতারের সময় আমরা গ্রহণ করি, যেমন ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, চপ এবং বেশি করে চিনি দিয়ে শরবত অথবা বাইরে থেকে কেনা শরবত, এই জাতীয় খাবার কিন্তু আমাদের হার্টের জন্য ক্ষতিকর। আমরা খাবো, আমরা কোনো কিছু না খাওয়ার বিপক্ষে নয়, আমরা সব কিছুই খেতে পারবো যদি একটু পরিমাণ মতো খাই এবং কি খাচ্ছি কখন খাচ্ছি সেটা যদি মনে করি। ধরুন আমরা ইফতারিটা শুরু করলাম যে একটা খেজুর দিয়ে, সাথে থাকলো একটু পানি বা ডাবের পানি, তারপরে আমাদের থাকতে পারে একটু ভেজিটেবল স্যুপ, সালাদ, ফ্রুটস, ছোলা, একটা পেঁয়াজু বাসায় বানানো। ওকে, একটু পজ দিলাম। আমাদের দেখবেন যে ইফতারের সময় টেবিলে হিউজ কিছু আইটেম থাকে, আমরা একটার পর একটা খেতে থাকি এবং খাবার খেতে 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 ক্যালোরি এত ইনটেক করে ফেলি, পরে আমাদের আসলে ঢেকুর তুলে পেটে জ্বালা পোড়া, অস্বস্তি এরকম শুরু হয়ে যায়। আমরা যেন একবারে একদম গোগ্রাসে খেয়ে আমরা না ফেলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আমরা একটু পজ দিলাম, 2-1 ঘন্টা গ্যাপের পরে আমরা একটু হেঁটে নিলাম, তারপরে দেখবেন যে আমাদের শরীরটা একটু ফ্রেশ হয়ে গেল, আমরা তারাবিতে চলে গেলাম। তারাবিতে যাওয়ার পর এসে আমরা একটু আবার খেলাম। রাত্রে খাবারটা অবশ্যই আমাদের থাকবে গোটা শস্য জাতীয় খাবার, লাল চালের ভাত থাকতে পারে, মাছ থাকবে, ফ্রুটস থাকবে, টক দই থাকবে, ওটস থাকতে পারে, এই জাতীয় খাবার। এরপরে আমাদের ভালো একটা ঘুম দেব। ঘুমানোর পর যখন আমরা সেহরিতে একটা প্রিপারেশান নেব, তখন একটু স্ট্রেচিং করতে পারে আমাদের শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য। তারপরে আমরা একটা স্বাস্থ্যকর ভালো খাবার খাবো। সারাদিনের যে এনার্জি সেহরিটাই কিন্তু দিবে। সেক্ষেত্রে প্রোটিন থাকবে, আমাদের মাছ থাকতে পারে, চিকেন থাকতে পারে, সবজি থাকবে, গোটা শস্য জাতীয় খাবার, পর্যাপ্ত পানিটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। কারণ এখন গরমের সময় আমরা যদি পর্যাপ্ত পানি না খাই তাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে এবং আমরা খুব টায়ার্ড ফিল করব। আবার অনেকে দেখবেন যে কাজের প্রয়োজনে কিন্তু বাইরে যেতে হয়, তবে খেয়াল রাখবো যাতে আমরা অতিরিক্ত গরমে ঘোরাঘুরি না করি। আচ্ছা, তারপরে অনেকের চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে, কোমল পানীয় খাওয়ার অভ্যাস থাকে, এটা কিন্তু ত্যাগ করতে হবে। একদিক থেকে যেটা সুগার থাকে, আবার দেখবেন যে এগুলো ডিহাইড্রেশনের জন্য প্রচণ্ড সহায়ক। তারপরে দেখবেন যে আমাদের ঘুম, আসলে আমাদের যে সার্কেন্ডিয়ান যে রিদমটা থাকে, 2-1 দিন একটু এলোমেলো হলেও আমাদের কিন্তু মোর একটা ডিসিপ্লিন ওয়েতে আমরা রমজান মাসে আমাদের শরীরটা ওরকমভাবে সাড়া দেয়। তো ঘুমও কিন্তু দরকার। আমরা যেটা করতে পারি যে আর্লি ঘুমিয়ে যেতে পারি। স্ক্রিন টাইমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যে অনেকে কি করে যে একবারে সেহরি খাওয়ার পরেই ঘুমিয়ে যায়, সেটা কিন্তু করা যাবে না। আমরা তারাবির পরে ডিনারটা সেরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাব। সেহরি খাওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে আবার একটা সুন্দর ঘুম দিলাম। আমরা দুপুরে যদি সময় থাকে একটা পাওয়ার ন্যাপ 20 থেকে 30 মিনিটের ভিতরে একটা ঘুম দিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের শরীর চাঙ্গা হয়ে যাবে। তো আমাদের ডায়েট গেল, আমাদের এক্সারসাইজ, রমজান মাসে আমাদের তারাবি একটা ভেরি গুড সোর্স অফ এক্সারসাইজ। এর ইন বিটুইন যে আমরা ইফতারির পরে কিন্তু 20 থেকে 30 মিনিট হাঁটতে পারি। আমাদের খুব হেভি এক্সারসাইজ করার দরকার নাই। আমাদের যে ইবাদতগুলো করা হয়, নামাজ পড়ায়, সেটা কিন্তু ভালো গুড সোর্স অফ এক্সারসাইজ। তাহলে এক্সারসাইজ হয়ে গেল। ঘুম, আমাদের শিডিউল মাফিক যদি আমরা টাইমলি ঘুমাই, ভেরি গুড। আমাদের মেডিটেশন বা ধ্যান, আপনি জানেন যে স্ট্রেসটা আমরা যদি একটা সুন্দর এই যে ইবাদতের ভিতর থাকি, আমাদের স্ট্রেস রিলিভ হয়ে আমাদের মনের যে প্রশান্তি বা ওয়েলবিং সেটা কিন্তু চলে আসে। তো ওভারঅল কিন্তু আমাদের হার্টের সুস্থতার জন্য যা যা দরকার, রমজান মাস আছে একটা বেস্ট টাইম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধূমপান বা অ্যালকোহল, এই জিনিসগুলো আসলে আমাদের ধর্মীয় অনুশাসনের দিক থেকেও কিন্তু এগুলো নিষেধ করা আছে এবং আমরা সেটার দিকে যাতে ফোকাস করি। তো আপনি হার্ট ভালো রাখার জন্য যা যা করার দরকার, আমরা দেখেছি অনেক ডায়াবেটিস রোগীদের আছে যে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়, প্রেশার নিয়ন্ত্রিত থাকে এবং একটা সুন্দর ডিসিপ্লিনের ভিতর থাকার জন্য হার্ট আগের থেকে অনেক ভালো থাকে। তো হার্ট সুস্থ থাকবে সেই প্রত্যাশায় ব্যক্ত করে এই ডিসিপ্লিনগুলো যদি মেনে চলেন, আপনার রমজান মাস হচ্ছে একটা বেস্ট টাইম ফর রিপেয়ারিং অ্যান্ড কিপ ইউর হার্ট হেলদি।